কিন্তু ছোট্ট ঘটনার মধ্যেও যে রক্ত হিম করা ব্যাপার থাকতে পারে তা আপনারা এই ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি আমাকে পাঠিয়েছে খুলনার সাগর ভাই। তার বাড়ি দক্ষিণ টুটপাড়া তালতলা এলাকায়। ঘটনাটি তার দাদার সাথে ঘটেছিল 2016 সালে। তিনি মানে সাগর ভাইয়ের দাদা সরকারি চাকরিজীবী ছিলেন এবং সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে তালতলা হসপিটালের পেছনে একটি সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। আর দাদা ওই কোয়ার্টারে থাকার কারণে সাগর ভাইরাও সেখানে বসবাস করতেন। এটি অনেক পুরাতন একটি কোয়ার্টার। এই কোয়ার্টারের মধ্যে কিন্তু পুকুর রয়েছে, নিম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সাগর ভাইরা যেই ঘরটাতে থাকতেন ওনার দাদার সাথে, ওই ঘরটার পাশেই রয়েছে একটা বিশাল জাম গাছ, আর নিম গাছ, পুকুর এগুলোও কিন্তু পাশেই ছিল। সেখানে আরো থাকার জায়গা ছিল, কারণ কোয়ার্টার তো আসলে আরো অনেকেই সেখানে থাকেন। তো যাই হোক, ঘটনাটি যেই রাত্রে ঘটে তখন সময়টা ছিল শীতকাল, যদিও এতটা শীত তখনও পড়েনি। ওই রাতে কোনো এক কারণে সাগর ভাইয়ের দাদার ঘুম আসছিল না। তখন তিনি চিন্তা করেন যে বাহির থেকে একটু হেঁটে আসি। সেই চিন্তা করে হালকা শীতের মধ্যে আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে তিনি পুকুর পাড় দিয়ে কমেন্ট ও শেয়ার করে হাঁটাহাঁটি করে আমাদের সাথে থাকুন। যে জাম গাছটা পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো দীর্ঘদিন ধরে সেখানে থাকার সুবাদে আসসালামু আলাইকুম। কখনোই কিন্তু কোনো প্যারানরমাল বিষয় তাদের সামনে সেভাবে দৃষ্টিগোচর হয়নি। তাই এই জাম গাছটি যে তার একটা ভয়ানক প্রাণ সংহারী উপকরণ হতে পারে এটি তিনি কখনোই চিন্তা করেননি। তিনি জাম গাছটির নিচে বসেন। কয়েক মিনিট বসার পর উনি ফিল করেন ওনার ঘুম আসছে এবং ঘুমে ওনার দু চোখ ভেঙে আসছে। এমন একটি অবস্থা হয় যে ঘুমে ওনার চোখ বন্ধ হয়ে গেছে এবং কোনো মতে উনি চোখ খুলে রাখতে পারছেন। তখন উনি চিন্তা করেন যে যেহেতু ঘুম চলে আসছে আমি এখনই ঘরে চলে যাই।